তাদের হজ আল্লাহ কবুল করে নেন, এদের পাথরগুলো বেছে বেছে ফেরেশতারা নিয়ে যায়। কয় যাদের হজ কবুল হয় এ পাথর নাকি আসমানে উঠে চলে যায়। ডাহা মিথ্যা কথা। এ পাথর কোথায় চলে যায়? আসমানে উঠে চলে যায়। আর যাদের হজ কবুল হয় না, ওই পাথরগুলো শয়তানের গায়ে আঘাত লাগে আর নিচে পড়ে যায়। ডাহা মিথ্যা কথা। এগুলো বাংলাদেশে সম্ভব। প্রতি বছর হাজিরা যেসব পাথর নিক্ষেপ করেন সেগুলো কোত্থেকে আসে, হজের পরে কোথায় যায়, বিষয়টি নিয়ে রয়েছে নানা রকম জল্পনা কল্পনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিরোনামের বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। হজের জামারতে পাথর মারা নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে ধরা খেলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব। এর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আমাদের পুরো ভিডিও জুড়ে। এই বিষয়টি নিয়ে আমরা 3টা ভিডিও ফুটেজ দেখাবো। ফার্স্ট অফ অল মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের একটা ভিডিও ফুটেজ দেখাবো এবং মাওলানা মুস্তাফিজ রহমানী সাহেবের আরেকটি ভিডিও ফুটেজ দেখাবো এই জামারতে পাথর মারা বিষয় নিয়ে, এবং সর্বশেষ ন্যাশনাল নিউজ যমুনা টিভির একটা প্রতিবেদন দেখাবো এই ভিডিওটিতে। সব মিলিয়ে আমাদের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং রয়েছে। অর্থাৎ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব জামারতে পাথর মারা বিষয়টি নিয়ে যে ব্যাখ্যাটি দিয়েছেন এটি কি সত্য নাকি মিথ্যা সেটা প্রমাণ করার চেষ্টা করব এই ভিডিও ফুটেজে। সো ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ করছি। এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। চলুন তো কথা না বাড়িয়ে আমরা আগে একে একে প্রতিবেদন কয়েকটি দেখে আসি এবং তারপরে আমরা বিস্তারিতভাবে কথা বলবো যে এখানে কে সত্যি এবং কে মিথ্যা, এবং কার ব্যাখ্যাটা সঠিক রয়েছেন এবং কার ব্যাখ্যাটা ভুল রয়েছেন, এবং আপনারা দেখে সেটি আপনারাও গেস করে দিবেন যে কার ব্যাখ্যাটা সঠিক এবং কার ব্যাখ্যাটা ভুল রয়েছেন। চলুন তো কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজ কয়েকটি দেখে আসি। ওই কালকে কিতাবে দেখলাম ওই যে আমরা পাথর মারি, হাজি সাহেবরা পাথর মানিনি, লক্ষ লক্ষ হাজিদের পাথর যদি এগুলো এক জায়গায় জমা থাকতো তাহলে সৌদি আরবে বিশাল এক পাথরের পাহাড় হয়ে যাইত। কিন্তু ওই পাথরগুলো কই যায়? সৌদি সরকারও কর্মচারী দিয়ে সরায় না। কই যাইতেছে কোটি কোটি হাজিদের পাথর? প্রতি বছরের 3 খাম্বা 3টা কুটির গোড়ায় পাথর, পাথরের বিশাল তাল, এত বিশাল তাল হয়ে গেল। এই পাথর কোনো কর্মচারী সরায় না, সৌদি সরকারও কোনো খাদেম রাখে না। কিতাবে লেখা হলো ওই পাথরগুলো ওখানে যে পড়ে থাকে যাদের হজ আল্লাহ কবুল করে নেন, এদের পাথরগুলো বেছে বেছে ফেরেশতারা নিয়ে যায়। সব পাথর নিয়ে যায় না, অনেক পাথর পড়ে আছে। কাদের পাথর? বলে যাদের হজ কবুল হয় নাই তাদের পাথর ওখানে পড়ে আছে। ওরে ভাইজান, চিন্তার বড় বিষয়। তুমি হজ করলা, পাথর মারলা, একটু চিন্তা করো, হজ করা বড় সহজ ব্যাপার না। এজন্য আমাদের ওলামায়ে কেরাম মুরব্বীরা বলছেন প্রথমবার বাইতুল্লাহ যাওয়া মানে বাইতুল্লাহর নিদর্শনগুলো দেখা, দ্বিতীয়বার গিয়া জানা, তৃতীয়বার গিয়া মানা। প্রথমবার দেখা, দ্বিতীয়বারে জানা, তৃতীয়বারে মানা, 3বার করলে তোমার হজ কামেল হবে। কেউ কেউ বলছে এখন বাংলাদেশে এসে বলে যে ভাই এত পাথর মারি, নিচে একতলা, ওপরে একতলা, তার উপর আরেকতলা, 3-4 তলা থেকে মানুষ যে লাখ লাখ পাথর ছুটতেছে, এই পাথরগুলো যায় কই? অনেকে কয় যাদের হজ কবুল হয় এ পাথর নাকি আসমানে উঠে চলে যায়। ডাহা মিথ্যা কথা। এ পাথর কোথায় চলে যায়? আসমানে উঠে চলে যায়। আর যাদের হজ কবুল হয় না, ওই পাথরগুলো শয়তানের গায়ে আঘাত লাগে আর নিচে পড়ে যায়। ডাহা মিথ্যা কথা। এগুলো বাংলাদেশে সম্ভব। কিছু হাজী সাহেব দেখবেন, আপনারা ভিডিও আছে ইউটিউবে, ভাই রাগের ঠেলায় পাথর মারতে বলছে। কিসের পাথর? ছাতা মারে। কি মারে? আর হাতের ছাতা মারে, জুতা মারে, ব্যাগ মারে, কন্ট্রোল করতে পারে না। আসলে বিষয়টা এরকম না। যারা ওখানে থাকে ওদেরকে জিজ্ঞেস করেন, টনকে টন পাথর ও ট্রাকে করে নিচ থেকে উঠে নিয়ে চলে যায়। এখন বাংলাদেশের আল্লাহর ওলিরা এসে বলে যে আমাদের হজ মনে হয় কবুল হয়েছে, পাথর তো দেখলাম না, নিচ থেকে সব নিয়ে গেছে। নিয়ে তো গেছে সিটি কর্পোরেশনের লোক। কথা বুঝছেন? নিয়ে গেছে কে? সিটি কর্পোরেশনের লোক। বাঙালি বুঝে না। সৌদি আরব গেলাম, সব কিছু আরবিতে পাইলাম, খালি একটা জিনিস পাইছি বাংলায়। কি পাইছেন? বাংলাদেশে যেমন আজান দেয় ওই দেশে একই আজান দেয়।
তার মানে ওই দেশে হচ্ছে বাংলা আজান দেয়। শুনেন, হজ যে যারা যাচ্ছেন বা যাবেন একটু পড়াশোনা করে যাইতে হবে। কোনো খারাপ ধারণা মানে যাতে করে না আসে, উদ্ভট কিছু চিন্তা ভাবনা আমাদের বাংলাদেশের মানুষের ওখানে যে হয়। হজ এমন একটা ইবাদত ভাই, এই কোরবানি এমন একটা ইবাদত, আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি শুধুমাত্র লোক দেখানোর জন্য আপনি করেন, আপনি কখনোই পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারবেন না। ঠিক কিনা? পারবেন না। তো কোরবানি থেকে কথাটা আসলো। হাজিরা যেসব পাথর নিক্ষেপ করেন সেগুলো কোত্থেকে আসে, হজের পরে কোথায় যায়, বিষয়টি নিয়ে রয়েছে নানা রকম জল্পনা কল্পনা। তাবুর শহর মিনা। হাজিরা এখান থেকেই জামারাত ব্রিজে যান শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর মারতে। তারা যে পাথরগুলো ছুঁড়ে মারেন তার মোট ওজন দাঁড়ায় 1000 টন। হজ শেষে এসব পাথর আবার ফিরে যায় সরকারি গোডাউনে। শুনতে সহজ মনে হলেও সম্পূর্ণ প্রক্রিয়াটি বেশ জটিল। মিনা থেকে জামারাত ব্রিজে যাওয়ার পথে অবস্থিত পাথরমারার 3টি স্তম্ভ। পিলারগুলোর চারপাশের ফোকর দিয়ে নিচে পড়ে হাজিদের নিক্ষেপিত পাথর। 4তলা ব্রিজের প্রতিটি তলায় রয়েছে স্বয়ংক্রিয় মেশিন। পাথর সংগ্রহ থেকে শুরু করে পরিষ্কার করার সম্পূর্ণ কার্যক্রম চলে ইলেকট্রনিক পদ্ধতিতে। নুড়ি পাথরগুলো ধুয়ে শুকিয়ে রিসাইকেল করা হয়, আগামীতে ব্যবহারের জন্য প্যাকেট করে পাঠানো হয় গোডাউনে। সাধারণত হাজিরা জামারাত অঞ্চল ছেড়ে যাওয়ার পরে করা হয়ে থাকে নিক্ষেপিত কঙ্কর সরানোর কাজ। কনভেয়ার বেল্টের মাধ্যমে নুড়ি পাথর জমা হয় 5তলা বিশিষ্ট বেজমেন্ট ফ্লোরে। এখানে রয়েছে পাথর বাছাইয়ের অত্যাধুনিক সেন্সর। ধুয়ে মুছে পরিষ্কার করা হয় বাছাইকৃত নুড়ি। সবশেষে প্যাকেট করে পরবর্তী হজে ব্যবহারের জন্য জমা রাখা হয় সুরক্ষিত গুদামে। নুড়ি পাথরের ব্যাগ বিতরণের জন্য মিনা ও মুজদালিফাতে রয়েছে প্রায় 300টি স্থান। এবার হজ মৌসুমে সরবরাহ করা হয় 83,411 বস্তা নুড়ি। দক্ষ ব্যবস্থাপনার ফলে হাজিরা সবসময় হাতের কাছেই পেয়ে যান প্রয়োজনীয় পাথর। ওকে, তো এইটি ছিল আমাদের কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ব্যাখ্যা হলো, তিনি বলতেছেন যে এখানে যারা পাথর মারেন তাদের পাথরগুলা, যাদের হজ কবুল হয় তাদের পাথরগুলো আসমানে উঠিয়ে নেওয়া হয়, এবং যাদের হজ কবুল হয় না তাদের পাথরগুলো নিচে থেকে যায়, সেটি হচ্ছে কর্তৃপক্ষ সেটি সরিয়ে নেয়। এটা হচ্ছে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বক্তব্য। এবং মাওলানা মুস্তাফিজ রহমানী সাহেবের বক্তব্য হচ্ছে যে না, এটা সক্রিয়ভাবে এবং কৃত্রিমভাবে এই পাথরগুলো সরিয়ে নিয়ে যাওয়া হয়। এবং এটার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল টিভি যমুনা নিউজ, অর্থাৎ যমুনা নিউজের যে প্রতিবেদন সেটি তারাও কিন্তু এই একই কথা বলেছেন যে সেই পাথরগুলা সক্রিয় মেশিন দ্বারা সেটা কৃত্রিমভাবে সেই পাথরগুলা সরিয়ে নেওয়া হয়। এটা হচ্ছে তাদের ব্যাখ্যা। এখন এই মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটি কিন্তু একেবারেই হেসে খেলে উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ হলে এটা হতেও পারে, এটা বিশ্বাস রাখা আমাদের দরকার। কারণ হচ্ছে যে যাদের হজ কবুল হয় তাদের পাথরগুলো হয়তো বা আসমানে উঠে যায়, এরকমটা হয়তো বা তিনি কোনো কেতাবে পেয়ে থাকতে পারেন। কিন্তু আবার যাদের হজ কবুল হয় না তাদের পাথরগুলো হয়তো বা এখানে থেকে যায়, সেই পাথরগুলো হয়তো বা সক্রিয় মেশিন দ্বারা সেটা সরিয়ে নিয়ে যাওয়া হয়। হয়তো বা এই দুই দলের ব্যাখ্যাটাই হয়তো বা সঠিক হতে পারে। এখানে আমার কাছে এরকমটা মনে হচ্ছে, তবে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই সেইটি কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন। এখানে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ব্যাখ্যাটা কি আসলে ঠিক রয়েছেন নাকি ভুল রয়েছেন, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কি আসলে ভুল ব্যাখ্যা দিয়েছেন কিনা, এটি অবশ্যই আপনাদের কাছে জানা থাকলে বা আপনাদের গেস হলে অবশ্যই আপনি সেটি আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন। সব মিলিয়ে ওভারঅল আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব সম্পর্কে এবং মাওলানা মুস্তাফিজ রহমানী সম্পর্কে এবং বাংলাদেশ ন্যাশনাল নিউজ যমুনা টিভির যে প্রতিবেদন সম্পর্কে আপনাদের কোনো পার্সোনালি কোনো মন্তব্য কমেন্ট থেকে থাকলে অবশ্যই সেটি কমেন্ট করে আমাদের জানিয়ে যাবেন। সর্বশেষ রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং এই ভিডিওটিতে আপনার উপযুক্ত কমেন্ট আশা রাখছি, এবং ভিডিওটি অন্যদিক দেখার সুবিধার্থে অবশ্যই ভিডিওটিতে শেয়ার করে দিবেন। ওকে, তো কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।